করিয়া সে গেল চলিয়া তার শোনে দেখা শোনা না প্রীতি করিয়া সে গেল চলিয়া তার শোনে দেখা শোনা না ওরে জানি বন্ধুর দয়া মায়া না ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি বন্ধুর প্রেম অঙ্গ জলে জ্বালা বোনের আমার জ্বালায় জ্বালায় অঙ্গ জলে জ্বালায় জ্বালায় অঙ্গ জলে জ্বালা সই কেন বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ানি বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলে দিয়ানি আমার জ্বালায় জ্বালায় অঙ্গ জলে জ্বালায় জ্বালায় অঙ্গ জলে জ্বালা সই কেমন বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া শোনে দেখা শোনা ও প্রীতি করিয়া সে গেল চলিয়া তার শোনে দেখা শোনা না রে জানি বন্ধুর দয়া মায়া না জ্বালা রে জ্বালা কি দিয়ানি জ্বালা কি দিয়া জুয়া নয়নের ভঙ্গিমা দেখা ধরিয়া টানে
জ্বালা কি দিয়া নিভাই, ও জ্বালা কি দিয়া বুঝাই। পাগল রমেশ কয় ভুল হইলে পলকে বুড়িয়া নিবে, দেখা দেবে ঠাকুর কানা। জীবন আমাদের চলমান, কিন্তু কখন যে পলকে উড়ে নিয়ে যাবে। তবে আমার শেষ পলকটার সময় যদি আমার শ্রী গুরুর চেহারা, শ্রী গুরুর মুখটা যদি একবার দেখতে পাই, তাহলে বুঝে নেব যে আমার এরকম সার্থক। কারণ আসলে এই মানব জন্মে থাকা কোনো ক্রেডিট না, বরং ডিসক্রেডিটের ব্যাপার। এই মানব জন্মের বন্দী থাকাটা খুব বিশাল কিছু না। যদি বিশাল কিছুই হইতো তাহলে হাসন রাজা বলতো না, মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হয়ে রে কান্দে হাসন রাজার মনমনিয়ারে। সে তো রাজা ছিল, তার কিসের অভাব ছিল? তাও সে কেন এই দেহকে বন্দী মনে করেছে? কারণ এই মানব জন্মে আসার জন্য 84,000 লক্ষ যৌনি ভ্রমণ করে করে এই মানব জন্ম আমরা পাইছি। জানি না আমার কি কর্মের ফলে আবার এই কোন জন্ম আমার যাইতে হয়। কাজী নজরুল ইসলাম বলেছে, কবুসে চকর সুধা চোরাসে, নিশীথে স্বপ্নে জোছনায়, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। তাই এই মানব জন্মটাই মূল নয়, এখান থেকে মুক্তি পেয়ে চলে যাওয়াটাই হচ্ছে বড় ব্যাপার। কখন পলকে উড়ায় নিয়ে যাবে বলা যায় না। রমেশ কি বললো? পাগল রমেশ কয় ভুল হইলে পলকে উড়িয়া দিবে, দেখা দেবে ঠাকুর কানা। পাগল রমেশ কয় ভুল হইলে পলকে উড়িয়া দিবে, দেখা দেবে ঠাকুর কানা। ওরে দেখা দেবে ঠাকুর কানা। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিভাই, জ্বালা কি দিয়া নিভাই, ও বন্ধুর প্রেম জ্বালা অঙ্গ গলে জ্বালা কি দিয়া নিভাই, জ্বালা কি